নারায়ণগঞ্জের মূল দুটি আসন ছিল ওসমান পরিবারের দখলে। সেই ওসমান পরিবারের পূর্বপুরুষের ঘাঁটি ছিল বাইতুল আমান ভবন ও হীরামহল। এই ভবন দুটিকে আওয়ামী লীগের নেতারা তাদের দলের পাঠশালা বলতো। ওসমান সাম্রাজ্যের শাসনামলে পূর্বপুরুষের ঘাঁটি হিসেবে ভবন দুটি ছিল পরম যত্নে। 5ই আগস্ট সরকার পতনের পর পলাতক ওসমান পরিবারের সেই ঘাঁটি এখন অবলীলায়। স্বৈরাচার পতনের সাথে সাথেই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা, অনেক অংশে আগুনও লাগায়। তবে শামীম ওসমান ও সেলিম ওসমানের বাসভবনের থেকে তুলনামূলক কমই হামলার শিকার হয় ভবন দুটি। নারায়ণগঞ্জের সবথেকে প্রভাবশালী সংসদ সদস্যর এলাকায় থেকে অজানা এক আতঙ্কে থাকত এলাকাবাসী। যেখানে এমপি এলাকার স্থানীয়দের থাকার কথা অন্যদের থেকে স্বস্তিতে, সেখানে সেই এলাকায় থেকেও অজানা আতঙ্ক বিরাজমান ছিল এলাকাবাসীর মাঝে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ওসমানদের আমলে কেমন ছিল এলাকাবাসী, আর এখন কেমন আছে? শামীম ওসমানের সময় চাঁদাবাজি, তারপরে টেন্ডারবাজি, এগুলো ভালোই ছিল। শামীম ওসমানের সময় খারাপই আছিল, বেশি ভালো না। কিছুটা পরিবর্তন হয়েছে, শামীম ওসমান যাওয়ার পর কিছুটা পরিবর্তন হয়েছে। কেন ছেলে ফেলে তো নাই, ছেলে ফেলে তো কোনো উৎপত নাই, এই জিনিসটা নাকি আর কি নিয়ন্ত্রণ আছে আর কি। ওনার আমলে অনেক কিছু অগ্রেন্স হচ্ছে, এখন অগ্রেন্স অনেক কমছে। তবে বহিরাগত কিছু চাঁদাবাজি বাইরে গেছে না, কেউ বলে বাইরে চলে গেছে, অনেকে বলে ইন্ডিয়া গেছে, কেউ বলে কানাডা গেছে। এটা আমরা সঠিক বলতে পারলাম না উনি কোথায় আছে। আলহামদুলিল্লাহ, দেশ খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো। আর ভালো থাকবো কেমনি, যেবার চুরি করে লুটপাট করছে, ভালো তো আর কথা না। আছে না আছে ইন্ডিয়া, এটা দূর করতে পারি। হুনি মাসের খবরে মানে একবার লন্ডন, আবার দুবাই, আবার ইন্ডিয়া, আমরা যেটা হুনি খবরে এটাই বিশ্বাস করি। মোহাম্মদ রাকিবুল হাসান, উজ্জীবিত বাংলাদেশ।